দেশ, প্রথম নববর্ষ, একদম সম্পূর্ণ সবকিছু খুব নতুন নতুন লাগছে। সব থেকে হাইলাইট জিনিস তো আমাদের ফ্যাসিবাদী সেই মূর্তিটা, অবয়বতা। তো ওইটাই সব থেকে বর্তমানে হাইলাইট হয়ে আছে। বৈশাখের মজাটা বরাবরের মতো এখনো আছে আর কি। এসে খুব ভালো লাগছে। চারুকলায় আগেও এসেছি, কিন্তু এরকম উৎসব আমেজ আগে কখনো পাইনি। এবার আয়োজনটা ব্যাপক, এবারে থিমটাও নতুন, সবকিছু মিলে একটা নতুন রকম ভালো লাগা কাজ করছে। খুবই ভালো যাচ্ছে, অনেক ভালো লাগছে। নতুন দেশ, প্রথম নববর্ষ, একদম সম্পূর্ণ সবকিছু খুব নতুন নতুন লাগছে এবং আইন শৃঙ্খলা ব্যবস্থাও খুব ভালো। সব মিলে এবং শোভাযাত্রা দেখছি, অংশগ্রহণ করলাম, খুব ভালো লাগছে। আয়োজনটা খুব ভালো ছিল। গতবার বরাবর মানে যতবারই নববর্ষে এসেছি এবারে সবচেয়ে বেশি ভালো লাগছে। অনেক ভালো বরাবরের মতো অনেক ভালো যাচ্ছে। অন্যান্য বছরের আয়োজন ভালো, এবারের আয়োজন ভালো। মানে আমরা যেরকমটা আশা করি ওরকমটাই। হ্যাঁ, প্রতি বছরই একটা পরিকল্পনা থাকে নববর্ষকে ঘিরে, নতুন শাড়ি কেনা, সুন্দর করে সাজা, বাঙালি আনাকে রিপ্রেজেন্ট করা, সেটাই। শৈশবের বৈশাখ হচ্ছে, শৈশবে আমরা হয়তো বা বাবা মার সাথে বৈশাখে যেমন আমরা লাল সাদা জামা পরে ঘুরতাম বাবা মার হাত ধরে ধরে। এখন বড় হয়েছে, বিশ্ববিদ্যালয়ে আসার পর এখন এই যে বান্ধবীর সাথে ঘুরি, ও আমার খুব কাছের বান্ধবী। এখন বাবা মাও আসলে ওই জায়গাটা থেকে আগে যেরকম আমাদেরকে নিয়ে বের হতো বা ঘুরতো, হয়তো সেটা হয় না। এখনই যে বান্ধবীদের সাথে ঘুরি, বৈশাখের মজাটা বরাবরের মতো এখনো আছে আর কি। প্রথমত শুভ নববর্ষ, যেহেতু নতুন বাংলাদেশ, সবকিছুই ভিন্ন, অনেক ভালো মতো উদযাপন করছি। আগেরবার তুলনায় অনেক ভালো, অনেক বেশি মানে সংস্কৃতি আরও বেশি বৃদ্ধি পেয়েছে সকল জায়গায়। সব থেকে হাইলাইট জিনিস তো আমাদের ফ্যাসিবাদী সেই মূর্তিটা, অবয়বতা। তো ওইটাই সব থেকে বর্তমানে হাইলাইট হয়ে আছে। আর এছাড়া মানে ইউজুয়ালি যা থাকে এই বছর আরও বেশি আছে সব কিছু। মূল পার্থক্য আমাদের নতুন বাংলাদেশ। আগে আমরা আমাদের বাক্যের বহিঃপ্রকাশ করতে পারতাম না, মনের ভাবের বহিঃপ্রকাশ করতে পারতাম না, যেটা এবার আমরা পারছি। আমরা নিজের মতো বাঁচতে পারছি এবার। আমি আশা করি বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের সম্প্রীতি এবং এক ধরনের দেশাত্মবোধক যে চিন্তাভাবনা, যেটি বিগত দিনে এক প্রকার ভেঙে পড়েছিল, সেটির নতুন করে আবার উন্মেষ ঘটবে। জি ভাইয়া, অনেক ভালো লাগছে এসে। এটা আমার ফার্স্ট টাইম। আমি এবারে ডিউতে আসা আমার ফার্স্ট টাইম। তো ডিউতে আসলে আসলে বোঝা যায় যে নববর্ষের আমেজটা পাওয়া যায়। এসে খুব ভালো লাগছে। চারুকলায় আগেও এসেছি, কিন্তু এরকম উৎসব আমেজ আগে কখনো পাইনি। আমার কাছে মনে হতো কি যে আমাদের মধ্যে থেকে নববর্ষের আমেজটা হয়তো চলে গেছে, কিন্তু আসলে ডিউতে আসার পর এখন বুঝতে পারছি যে না, আসলে আমরা আমাদের সংস্কৃতিটাকে অনেক সুন্দর করে ধরে রেখেছি। এবং আসলে কি বলবো, এরকম চারুকলা, ঢাকা ইউনিভার্সিটি, এখানে আসলে আসলে বোঝা যায় যে আমাদের মধ্যে এখনো সেই মানে বাঙালি সংস্কৃতির আমেজটা আছে এখনো। অনেক ভালো লাগছে। এবার নতুন বছর নতুনভাবে শুরু করছি, খুব সুন্দর, অ্যাপ্রিসিয়েট করছি। আসলাম মাত্র, ঘুরে ঘুরে দেখছি, সুন্দর লাগছে, অনেক সুন্দর হচ্ছে। ব্যাপক, এবার আয়োজনটা ব্যাপক, এবারে থিমটাও নতুন, সবকিছু মিলে একটা নতুন রকম ভালো লাগা কাজ করছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেটা একটা প্রতীক হিসেবে দেখছি আমরা আমাদের স্বাধীনতার, যেন ভবিষ্যতে এই দেশে এরকম কোনো ফেসিবাদ যেন আর না আসতে পারে, সেটা খুব সুন্দরভাবে তুলে ধরেছে আমাদের আপু ভাইয়ারা। খুব সুন্দর করে আমি অ্যাপ্রিসিয়েট করছি ওদের। হ্যাঁ, খুব ছোটবেলায় আব্বু আম্মুর সাথে যখন বের হতাম, অনেক ছোটবেলায়, সেই স্মৃতিগুলো মনে পড়ছে। মাঝখানে এত বের হওয়া হয়নি, আবার এই নতুন স্বাধীন বাংলাদেশে আবার আসা হয়েছে।